আজকে হচ্ছে 15 তারিখ 2024 সাল 15ই মে। আজকে আলোচনা করব নিফটি ব্যাংক 50কে নিয়ে। তো নিফটি 50 যে দুটো বড় সাপোর্ট, এটা সবথেকে বড় যেটা সাপোর্ট হচ্ছে 22,200-তে, ঠিক আছে। এখানে বিশাল পরিমাণে পুট রাইটার বসে আছে এবং সবথেকে যদি বড় রেজিস্ট্যান্স বলা হয় 22,300-তে, ঠিক আছে। এখানে সবথেকে বড় কল রাইটার বসে আছে। কালকে যদি মার্কেট ডাউন সাইডে যায়, কারণ এই জায়গাটা একটা ট্রেন লাইন বানিয়েছিল আর এই জায়গাটা একটা তৈরি হয়েছে, যদি কালকে মার্কেট ডাউন সাইডে যায়, প্রথম যেটা টার্গেট হবে সেইটা হলো আজকের লো 22,154 এবং দ্বিতীয় টার্গেট হবে 22,000 হচ্ছে যে 100। এই দুটো টার্গেট ধরা যেতে পারে। তাও যদি বিয়ারিশ হ্যামার ক্যান্ডেল তৈরি করে বা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে তবে পুশ সাইডে এন্ট্রি নেবে। আর যদি কেউ কল সাইডে এন্ট্রি নিতে চায় তাহলে 22,235কে ব্রেক করলে এন্ট্রি নেবে। প্রথম টার্গেট থাকে 22,250 এবং দ্বিতীয় টার্গেট থাকবে 22,270 এবং তৃতীয় টার্গেট হাই রেজিস্ট্যান্স 22,300, ঠিক আছে। তো কেউ হচ্ছে পুটের জন্যে যদি পুট সাইডে নিতে চায়, এটা আছে ইন দ্য মানিতে সবসময় নেওয়ার চেষ্টা করবে। 22,000 হচ্ছে যে 250 কিংবা 22,300 পুটটাও নিতে পারো। আর যদি কল সাইডে যায় তাহলে হচ্ছে যে 22,200 কিংবা 22,150 কলটা নিতে পারো। আর এর জন্যে আপাতত এটাই নিফটি 50-র জন্য অ্যানালাইসিস। দেখা যাক কালকে কী হয়। তবে আমি যতটা মনে হচ্ছে ডিপ ইন দ্য বাই হতে পারে, নাহলে মার্কেট ক্র্যাশ খাতে পারে, কারণ মার্কেটের চ্যানেলটা ডাউন সাইডই আছে। যদিও আপ সাইডে যায় তো একটা বড় রেজিস্ট্যান্স আছে 300-তে, আর 300কে ব্রেক করলে তো 320, যদি 300কে ব্রেক করে 320ও হয়ে যেতে পারে বা 360 পর্যন্ত যেতে পারে। তো কালকে খুব সাবধানে ট্রেড করা উচিত, ঠিক আছে। এক্সপায়ার আছে কালকে, খুব বুঝে শুনে ট্রেড করবে। আর এই জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকে হচ্ছে 15ই মে 2024 সাল। আজকে আলোচনা করব নিফটি ব্যাংকে নিয়ে, ঠিক আছে। নিফটি ব্যাংকের যে সাপোর্টটা আছে, সবথেকে বড় সাপোর্ট আছে 47,500-তে, আর সবথেকে বড় রেজিস্ট্যান্স আছে ঠিক এই জায়গাটা 47,700 থেকে 800-র মধ্যে। যদি কালকে কেউ বাই করতে চায়, সবসময় বলবো কল সাইডে ডিপ ইন দ্য বাই করতে পারে। তবে আমার মনে হয় না কালকে কল সাইড যাবে বলে, আমার মনে হয় একটু মার্কেট পুট সাইডের দিকে ঢলতে পারে। যদি কল সাইডে কেউ এন্ট্রি নিতে চায় তাহলে 47,800-র ওপরে গেলেই তবে এন্ট্রি নেবে, কারণ এই জায়গাটা ভালো ভারী রেজিস্ট্যান্স আছে। কেউ যদি 47,700-তে 47,800-তে এন্ট্রি নেয় তাহলে টার্গেট আছে, এসএল থাকবে 50 পয়েন্টের, ঠিক আছে, 47,750, আর টার্গেট থাকবে 47,850। সবসময় ডিপ ইন দ্য মানি কিংবা ইন দ্য মানিতে ট্রেড করবে। অ্যাট দ্য মানি আউট অফ দ্য মানিতে ট্রেড করার কোনো দরকার নেই। যদি ট্রেড করো তোমার লস হবে। তো বলে দিই, যদি টার্গেট হিসাবে ধরা হয় কল সাইডে তাহলে বাই হবে 47,800-তে, টার্গেট থাকবে 48,850, আর হচ্ছে যে 47,957-58। আরেকবার বলে দিই, 47,800-তে বাই হবে, টার্গেট থাকবে 47,850 আর 47,900, আর এর ওপরে গেলে 48,000। আর পুট সাইডে যদি ধরা হয় 47,500 নিচে গেলে তবে এন্ট্রি নেবে। পুট সাইডে 47,700-র কল নিতে পারো কিংবা 600-র কলও নিতে পারো, অসুবিধা হবে না। 47,000 যদি 600-র কল বা 700-র কল নাও, ঠিক আছে, 50 পয়েন্টের রেসলে রাখবে। আর টার্গেট থাকবে প্রথমেই ঠিক এই জায়গাটা 47,700, যদি এই 500-কে যদি ব্রেক করে তাহলে প্রথম টার্গেট হবে 47,448। এইটা খুব ভাইটাল পয়েন্ট, ঠিক আছে। 47,448 এবং দ্বিতীয় টার্গেট থাকবে 47,300, 310 কিংবা 300, এই ঠিক এই জায়গাটা। আমি একটু ড্র করে দেখিয়ে দিচ্ছি। 47,300, ঠিক আছে। এইটা হচ্ছে পুট সাইডে, আর কল সাইডে আমি আগেই জানিয়ে দিয়েছি। তো আর একবার রিপিট করে দিই, যদি কল সাইডে এন্ট্রি নেয় 47,800-র পরে এন্ট্রি নেবে 850, 800, আর আছে 47,950 আর 48,000 কল সাইডে। আর মার্কেট ডাউন খেলে আজকের লোকে ব্রেক করলে বা আজকের লো না যদি ব্রেক করে 47,500-কে ব্রেক করলে এন্ট্রি নিতে পারো।
প্রথম টার্গেট থাকবে 47,440, আর দ্বিতীয় টার্গেট থাকবে 47,324, আর তৃতীয় টার্গেট যদি হয়ে যায় অ্যাচিভ তাহলে 47,200 250 নামিয়ে দিতে পারে। এইটা কালকে ঘটনা ঘটতে পারে নিফটি ব্যাংকে। তো আজকের জন্য এতটাই, দেখি কালকে কি হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের জন্য এতটাই।